21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর এই দিনেই সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরসভা যে সাইনবোর্ড সব বাংলায় করতে হবে। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন আরো ভালো। পার্থপ্রতিম, এই সিদ্ধান্তের পিছনে কারণ কি এবং এই সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে কি ভাবনা চিন্তা হচ্ছে? সেটা তোমরা জানি নাকি, এটাকে কিন্তু কলকাতা পুরসভা সিদ্ধান্ত কার্যকরী করেছে এবং সেই পথে হাঁটতে চলছে শিলিগুড়ি পুরসভা। এবং আজ মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ কিন্তু শিলিগুড়ি পুরসভার মেয়র কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিলমোহর পড়বে এবং আগামী বোর্ড মিটিং এ তা কিন্তু পাস করানো হবে। সব ঠিকঠাক থাকলে মার্চের গোড়া থেকেই কিন্তু এই সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে শিলিগুড়িতে। আমরা জানি যে শিলিগুড়ি কিন্তু একটি মিনি ভারত, এখানে নানা ভাষাভাষী মানুষের বসবাস, অর্থাৎ বাংলা ভাষা সাইনবোর্ড এখানে বাধ্যতামূলক করতে হবে। এই সিদ্ধান্ত মেয়র কিন্তু জানিয়ে দিয়েছেন এবং একে স্বাগত জানিয়েছেন শহরবাসী। অন্যান্য ভাষায়, কারণ এখানে নেপালি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, হিন্দি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, তাই হিন্দি এবং নেপালি ভাষায় সাইনবোর্ড থাকতে পারে, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড কিন্তু আবশ্যক প্রতিটি ক্ষেত্রে। কি দোকান হোক বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হোক, প্রতিটি জায়গায় শহর জুড়েই যেন এই প্রস্তাব কার্যকরী হয় এবং সব ঠিকঠাক থাকে, মার্চের গোড়া থেকে তা কার্যকরী হবে। এবং আজ নবীন কাউন্সিলের বৈঠক। শিলিগুড়ি বাংলারই একটি শহর, বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য ভাষার সাইনবোর্ড থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড সমস্ত জায়গাতে যাতে লাগানো হয় এবং সেটা বাধ্যতামূলক হয়, আমরা সেই সিদ্ধান্ত পুর বোর্ড থেকে নেব। আমাদের পুরসভার থেকে নজরদারি এবং অনুরোধ থাকবে।